ব্রেড দিয়ে আরও একটি বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটি খুবই ক্রিস্পি অ্যান্ড খেতে অসাধারণ। চিকেন ব্রেড পকেট। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি ফ্রাই প্যানে নিয়ে নিব পরিমাণ মতো তেল। এরপর আমি ছেড়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ, আর এই পেঁয়াজটিকে আমরা 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পানি। এরপর দিয়ে দিব টমেটো সস। এখন দিয়ে দিব সুইট চিলি সস। এরপর দিয়ে দিব আমি ছোট করে কাটা ক্যাপসিকাম। এরপর দিয়ে দেব সামান্য লবণ, গোলমরিচ, চিলি ফ্লেক্স, আদা, রসুনের গুঁড়া। এরপর এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে রান্না করব 2 মিনিটের জন্য। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। এরপর আমি দিব মুরগির মাংস, সেদ্ধ করা মুরগির মাংস কুচি কুচি করে আমি ছিঁড়ে নিয়েছি। এরপর সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে আমি আরও 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে, কারণ আমাদের মুরগির মাংসটি সেদ্ধ করা ছিল। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। এরপর সবগুলোকে একসাথে আবার মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এগুলোকে সরিয়ে একপাশে রেখে দিব। এখন নিয়ে নিব 1 পিস রুটি। রুটির পাশের শক্ত অংশগুলো আমি কেচি দিয়ে কেটে নিব। এরপর একটি বেলুনের সাহায্যে অল্প করে বেলে নিব। এরপর এর ভিতরে আমি দিয়ে দিব আমাদের মুরগির মাংসের মিশ্রণটি। ভালোভাবে দিয়ে আমি আশেপাশে একটু পানি লাগিয়ে নিব। হয়ে গেলে আমরা এই রুটিকে আস্তে আস্তে করে ফোল্ড করে নিব। খেয়াল রাখবেন যাতে ছিঁড়ে না যায়। ভালোভাবে ফোল্ড করে চেপে চেপে এর মুখ বন্ধ করে দিতে হবে, তা না হলে গরম তেলের ভিতরের অংশ বের হয়ে আসবে। এখন আমি একটি ডিমের ভিতরে এই রুটিকে ভালোভাবে ডুবিয়ে নিব। এরপর আমি এই রুটিকে নিয়ে ব্রেড ক্রাম্বসের ভিতরে ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব। আর আপনারা জিজ্ঞেস করেন ব্রেড ক্রাম্বস কি? ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির গুঁড়ো। তো ব্রেড ক্রাম্বস ভালোভাবে লাগিয়ে নিব। হয়ে গেলে আমরা একে নিয়ে মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব। আমি আগে থেকেই মিডিয়াম গরম তেল করে রেখেছি, তার ভিতরে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমরা এখন এক পাশ কিছুক্ষণ ভাজবো। যখন একটু রং হয়ে আসবে তখন আমরা সবগুলোকে উল্টে দিব। উল্টে দিয়ে আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। হয়ে গেলে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। আমরা এগুলোকে একটু ঝেড়ে নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা ঘরে তৈরি করে ফেললাম পাউরুটি দিয়ে বিকালের নাস্তা।